আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনোহর হোসাইন শিমুল, বরাবরের মতো আপনাদের সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। আমাদের আজকের ক্লাসটি শুরু করি। বিয়েনভেনিদোস আ লা ক্লাসে de español। আজকের ক্লাসে যে শিক্ষণফল, আমরা আজকে অবশ্য অনেকগুলো বিষয় শিখব। যেমন হচ্ছে পরিমাণবাচক শব্দ, অর্থাৎ কোনো কিছুর কোয়ান্টিটিটা কিভাবে বুঝাবো, অর্থাৎ কম, বেশি বা খুব, এইগুলো আরকি। তারপরে আবহাওয়া সম্পর্কে কিভাবে কথা বলতে হবে, অর্থাৎ গরম লাগছে বা ঠান্ডা লাগছে বা বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এই ধরনের কথাগুলো স্প্যানিশে কিভাবে ফ্রেজ ইউজ করতে হয়। আরেকটা হচ্ছে সামঞ্জস্যতা, সেটা আমরা স্লাইডে আস্তে, আস্তে দেখতে পারব। তো চলুন আমরা ১ম এ যেটা দেখব সেটা হচ্ছে পরিমাণবাচক শব্দ বা কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ ওয়ার্ড যেটাকে বলে আরকি। যেমন আমি একটু আগে বললাম যে অনেক, কম বা বেশি, এগুলো আরকি। তো উদাহরণের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করি। অনেক আর খুব বুঝাতে স্প্যানিশে ২ টা শব্দ আছে। একটা হচ্ছে মুচো, আরেকটা হচ্ছে মুই। মুই এর কোনো চেঞ্জ হয় না। মুই সবসময় মুই থাকে। সেটা হোক যে সিঙ্গুলার ওয়ার্ড বা প্লুরাল ওয়ার্ড বা ম্যাসকুলাইন ওয়ার্ড বা ফেমিনাইন ওয়ার্ড। কিন্তু মুচো দেখা যায় যে কিছু ভেরিয়েশন আছে। অর্থাৎ মুচো, মুচাও হয়, আবার মুচাস, মুচোস, ডিপেন্ড করে যে আসলে শব্দটা হচ্ছে ম্যাসকুলাইন এবং সিঙ্গুলার কিনা বা প্লুরাল কিনা এগুলোর উপর। চলুন আমরা স্ক্রিনে যে আমাদের বাক্যগুলো আছে ওগুলো একটু পড়ে দেখি। পড়তে, পড়তে আমরা বুঝতে পারবো যে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হবে। তো ১ম যে উদাহরণটা আমরা দেখছি, "En esta región hay mucho café" বা "En esta región hay poco café"। আচ্ছা, আমরা একসাথে ২ টা জিনিস শিখে নিব। একটা হচ্ছে যে অনেক, অনেক বেশি বা অনেক, আরেকটা হচ্ছে কম। তো মুচো মানে হচ্ছে অনেক আর পকো, P-O-C-O, পকো মানে হচ্ছে কম। তো "En esta región hay mucho café" অর্থাৎ এই রিজিয়নে হচ্ছে যে অনেক কাফে হয় বা অনেক কফি আছে। আবার পকো বলতে গেলে এই রিজিয়নে একদমই কফি নাই বলতে গেলে বলা যায় বা অনেক কম আছে। পরে যে উদাহরণ, "En esta ciudad hay mucha gente" আয় মুচা ঘেনতে বা আয় পোকা ঘেনতে, অর্থাৎ এই শহরে অনেক মানুষ আছে বা এই শহরে খুব কম মানুষ আছে। তো মুচা ঘেনতে, দেখেন ঘেনতে হচ্ছে একটা ফেমিনাইন ওয়ার্ড, অর্থাৎ আমরা যদি আর্টিকেল সহ বলি লা ঘেনতে, তো ঘেনতের জন্য হচ্ছে আমাদেরকে মুচা বলতে হচ্ছে অথবা পোকা বলতে হচ্ছে। আর কাফে অর্থাৎ কফি ছিল একটা ম্যাসকুলাইন ওয়ার্ড, এজন্য আমরা বলেছি মুচো পোকো। চেঞ্জটা শুধু ও আর এ। আমরা এর আগের ক্লাসগুলো একদম শুরুর দিকে যেটা দেখেছি যে যদি শেষে ও থাকে তাহলে এগুলো ম্যাক্সুলাইন ওয়ার্ড হয় ম্যাক্সিমামই। আর যদি শেষে এ থাকে তাহলে হয় যে ফেমিনাইন ওয়ার্ড। এই ক্ষেত্রেও একই, কোনো পরিবর্তন নাই। তারপরে যে আমরা উদাহরণগুলো দেখছি, লেও মুচোস লিব্রোস বা লেও পকোস লিব্রোস। লেও মানে হচ্ছে আমি পড়ি, তো লেও মুচোস লিব্রোস মানে আমি প্রচুর পরিমাণে বই পড়ি, বা লেও পকোস লিব্রোস মানে আমি খুব কম বই পড়ি। আই মুচাস কোসাস sobre la mesa বা আই পোকাস কোসাস sobre la mesa। sobre এখানে হচ্ছে একটা প্রেপোজিশন, sobre মানে হচ্ছে উপরে। তো মুচাস মানে অনেক আর কোসাস মানে তো বুঝতে পারছেন যে থিংস। তো দেয়ার আর মেনি থিংস অন দ্য টেবল বা দেয়ার আর লিটল থিংস অন দ্য টেবল। অর্থাৎ আমরা বলছি যে রান্নাঘরে বা আমাদের যে টেবিল আছে, টেবিলের উপর হয়তো কিছু জিনিস আছে, বা অনেক বেশি জিনিস আছে বা একদমই কম জিনিস আছে। তো এভাবে আপনি সুন্দর মতো মুচো, মুচা বা পোকো, পোকা এই ব্যবহারগুলো করতে পারেন। তো এখানে মুচাস কেন হলো বুঝতেই পারছেন যে কোসাস এটা হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড। উপরে যেমন ছিল লিব্রোস একটা প্লুরাল ওয়ার্ড, এজন্য মুচোস হয়েছে আর কোসাসের ক্ষেত্রে মুচাস হয়ে যাবে। অর্থাৎ এগুলো অ্যাডজেক্টিভ হলেও বুঝতেই পারছেন যে এই শব্দগুলো অ্যাডজেক্টিভ আরকি, বা কোয়ান্টিটি যেহেতু আপনাদের নাউন যে শব্দ সেটার পরিমাণ বুঝাচ্ছে, অর্থাৎ কোয়ান্টিটি বা একটা পরিমাণবাচক শব্দ বা তার কোয়ালিটি বুঝাচ্ছে। তো এই শব্দগুলো হচ্ছে নাউনের সাথে, সাথে এর আর্টিকেল চেঞ্জ হবে বা দেখা গেল যে জেন্ডার চেঞ্জ হবে। যেমন কাফে থেকে হয়েছে মুচো, আবার ঘেনতে ছিল ওইজন্য হয়েছে মুচা, অর্থাৎ মাস্কুলাইন ফেমিনাইন। আবার যখন প্লুরাল হয়ে গেছে লিব্রোস মানে বইগুলো, এজন্য মুচোস হয়ে গেছে অর্থাৎ অনেকগুলো। বাংলায় কিন্তু আমরা অনেকগুলো বলি না বা ইংরেজিতেও কিন্তু আমরা মাচেস বলি না। অর্থাৎ শুধু মাছ বলি বা মেনি বলি, মেনিস বা মাচেস বলি না। কিন্তু স্প্যানিশ ভাষায় আপনাকে এভাবে বলতে হবে। অর্থাৎ সবগুলো শব্দেরই প্লুরাল হবে। মুচোস এটাও প্লুরাল, লিব্রোস এটাও প্লুরাল, অর্থাৎ ২ টা শব্দই প্লুরাল। এরপরে আমরা খুব বুঝাতে যেটা বুঝি অর্থাৎ ভেরি। ভেরি হচ্ছে খুব, এটা হচ্ছে মুই ব্যবহার করা হয়। তো অনেক সময় কনফিউজড হয়ে যায় যে মুচো ব্যবহার করব নাকি মুই। তো চলুন আমরা উদাহরণ দেখি যে মুই কখন হয়। "Estás muy feliz" ¿qué te pasa? অর্থাৎ বলছে যে আপনি খুবই খুশি। আপনি খুব খুশি, কি হয়েছে? বা তুমি "estás muy feliz" সরি আপনি না তুমি। তুমি খুব খুশি বা তোমাকে খুব খুশি দেখা যাচ্ছে। তোমার সাথে কি হয়েছে বা কি এমন হলো যে তুমি খুব খুশি? তো আপনি জিজ্ঞেস করছেন "Estás muy feliz" খুব খুশি, "¿qué te pasa?" বা আরেকটা "Me siento muy mal" আমার খুব খারাপ লাগছে, "tengo fiebre" আমার জ্বর। অর্থাৎ আমার জ্বর হয়েছে, আমার খুব খারাপ লাগছে, অস্বস্তি বোধ করছি। তো "Me siento muy mal" খুব খারাপ লাগছে। এরপর হচ্ছে রাকেল, "Raquel está muy triste porque su novio está en cárcel" অর্থাৎ রাকেল está muy triste অর্থাৎ রাকেল অনেক দুঃখ বা সে অনেক স্যাড বা স্যাডনেস বোঝাতে triste, triste মানে হচ্ছে স্যাড। যেমন হ্যাপিনেস হচ্ছে যে ফেলিস, triste হচ্ছে স্যাডনেস।
পরকে আমরা জানি যে পরকে মানে একটা কারণ বোঝাচ্ছে যে কেন। সু নবিও অর্থাৎ হচ্ছে তার বয়ফ্রেন্ড, নবিও মানে হচ্ছে বয়ফ্রেন্ড। ভালো কথা, আপনাদের জন্য নতুন শব্দ, নবিও মানে বয়ফ্রেন্ড আর নবিয়া মানে হচ্ছে গার্লফ্রেন্ড, অর্থাৎ ওই জায়গায় যদি এ বসিয়ে দেন তাহলে সেটা হচ্ছে জেন্ডার চেঞ্জ হয়ে যাবে। সু নবিও এস্তা এন কার্সেল। এখানে দেখেন যে আমরা এস্তা দুইবার ব্যবহার করেছি এই বাক্যে। আমরা এর আগের ক্লাসে এস্তার ভার্বের ব্যবহার দেখেছিলাম, যে যখন আমরা কোনো একটা ব্যবহারের মানে লোকেশন বুঝাবো আর কি, যে এই জিনিসটা এখানে সিচুয়েটেড বা অবস্থান করে, বা নির্দিষ্ট একটা টাইমে হচ্ছে যে সিচুয়েশনটা বুঝায়। যেমন রাকেল এস্তা মুই ত্রিস্তে, অর্থাৎ রাকেল কিন্তু সবসময় ত্রিস্তে বা স্যাড থাকে না। এই মুহূর্তে ফর দ্য টাইম বিং সে হচ্ছে যে স্যাড আছে বা দুঃখিত আছে। এর কারণ হচ্ছে যে তার যে বয়ফ্রেন্ড সে কোথায় আছে? কার্সেলে। কার্সেল মানে জেল, বুঝাই যাচ্ছে। তো জেলেও কিন্তু একটা মানুষ সবসময় থাকে না, এই জন্য এখানেও এস্তা হয়েছে, এস হয় নাই। সুতরাং এই যে সের এবং এস্তার দুইটাই টু বি ফর্ম আর কি, টু বি বুঝাতে ব্যবহার করা হয় এই দুইটা ভার্ব। তো কখন কোনটা ব্যবহার করতে হবে এটা আপনাকে বাক্যের ব্যবহার বা এর মাধ্যমে বুঝতে হবে। এর আগের ক্লাসে আমরা দেখেছি, যারা মিস করে গেছেন তারা অবশ্যই আগের ক্লাসটি দেখবেন। তো রাকেল está muy triste porque su novio está en cárcel। এরপরে দেখি যে tengo muy poco dinero। tengo মানে আমরা জানি যে তেনের ভার্বের যে মানে ইও ফর্ম দিয়ে আর কি, যে tengo I have, muy poco dinero I have so little money, বা I have একদমই কম, মানে কোনো মানে টাকা পয়সা নাই, নাই বলতে গেলেই চলে, খুব কম মানি আছে, টাকা পয়সা আছে। soy pobre আমি খুব গরিব, বা শুধু গরিব, soy pobre tampoco quiero ser rico। আমি গরিব কিন্তু আবার তাম্পকো হচ্ছে যে আমি হতেও চাই না, মানে আমি হচ্ছে বড়লোক হতে চাই না। রিকো মানে হচ্ছে বড়লোক, রিকো। আর পবরে মানে হচ্ছে গরিব। তো তাম্পকো কিয়েরো সের, অর্থাৎ আই ওয়ান্ট টু বি নাইদার আই ওয়ান্ট টু বি রিচ, অর্থাৎ আই এম পোর নাইদার আই ওয়ান্ট টু বি রিচ। তো এটা ছিল খুব সহজে, আপনারা নতুন কিছু শব্দ শিখলেন, যেমন তাম্পকো একটা নতুন শব্দ। আমরা যেমন ইংরেজিতে যেটা বলি যে টু, আই এম টু, বা সহজ কথা এখানে তাম্পকো অর্থ হচ্ছে নাইদার, যে নাইদার আই ওয়ান্ট টু বি রিচ আর কি। তো পরের স্লাইডে আমরা যাই। এখানে আমরা হচ্ছে যে কিছু টেক্সট পড়বো আর কি, অনেক বড় বড় টেক্সট আছে, বা এটা একটা চ্যাট আর কি, চ্যাটের স্ক্রিনশট। লেখা আছে যে চাত ভিআইএস এস্তাস এন লা সালাদে এনকোয়েন্ট্রোস, তারপর একটা নাম দেওয়া আছে। অর্থাৎ আপনারা আগে যারা হয়তো নিম্বাস চালিয়েছেন বা মিগ চালিয়েছেন, আমি অনেক আগের কথা বলছি, প্রায় 2010 বা এরকম সময়ের, যারা আগে অনেক আগে থেকে ইন্টারনেট ব্রাউজিং করেন বা এরকম হয়তো দেখেছেন যে আগে চ্যাট রুম থাকতো, আমাদের ঢুকে চ্যাট করতে হতো, বা এরকম অনেক অপশন ছিল। ফেসবুকের থেকে মোটামুটি বলতে গেলে ওই সময় ওইগুলোই পপুলার ছিল। তো যাই হোক, ওইগুলোর কথা আমরা না বলি, আমরা এখন এখানে কিছু টেক্সট পড়বো আর কি। যে একজন ঘুরতে যাচ্ছে, যে লেদা দি সিওচো, তো সে হচ্ছে স্পেন ঘুরতে যাবে, তো সে হচ্ছে চ্যাট রুমে ঢুকে জিজ্ঞেস করছে যে কেউ স্প্যানিশ কেউ আছে কিনা, বা তার কিছু ইনফরমেশন দরকার আর কি। আমরা চলেন ডান দিকে যে স্ক্রিনটা দেখছি এখানে একটু লেখাগুলো পড়ে নেই, একদম রিডিং পড়ে নেই, যে আমরা কতটুকু বুঝতে পারছি, বা নতুন কোনো শব্দ থাকলে তার মিনিংটা বোঝার চেষ্টা করব। তো বলছে ওলা me llamo লেদা soy brasileña, অর্থাৎ সে যে ব্রাজিলিয়ান এটা সে বলছে আর কি। voy a España a final de mes, অর্থাৎ আমি হচ্ছে এই মাসের শেষে স্পেন যেতে চাচ্ছি। hay algún español conectado, অর্থাৎ এখানে কি কোনো স্প্যানিশ আছে যে কানেক্টেড আছে এই চ্যাট রুমে বা চ্যাটে। তো একজন উত্তর দিচ্ছে, তাকে রেসপন্ড করছে আনা বিএলসি, দেখতে পাচ্ছি আমরা। ওলা সোয় আনা দে বালেন্সিয়া। বালেন্সিয়া হচ্ছে অর্থাৎ ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া হচ্ছে স্পেনের একটা জায়গার নাম আর কি, অর্থাৎ একটা সিটি বা সিউদাদ যেটাকে বলে আর কি। তো কে সিউদাদেস কিয়েরেস ভিজিটার, তো আনা বলছে যে আমি ভ্যালেন্সিয়া থেকে, তুমি কোন কোন শহরগুলা ঘুরতে চাচ্ছ, কিয়েরেস ভিজিটার। তো লেদা বলছে ওলা আনা viajo con un amigo y queremos hacer una ruta por todo el país। ও বলছে যে আমি একটা বন্ধুর সাথে ঘুরতে যাব আর কি, আর ওরা হচ্ছে মোটামুটি পুরা মানে পুরা দেশেই পুরা স্পেনের একটা রুট বানাতে যাচ্ছে বা রাউট বানাতে যাচ্ছে, যে রুটে তারা সবকিছু কভার করে ফেলবে এরকম। তো আনা স্বাভাবিকভাবে বলছে কেবিএন, মানে এত বড় একটা প্ল্যান, স্পেন তো ছোট একটা দেশ না, অনেক বড় দেশ। তো চলুন দেখি যে তারা আসলে কোনটা কোনটা দেখতে চাচ্ছে। আমি একদম রিডিং পড়ে যাই, আপনারা দেখেন যে বুঝতে পারছেন কিনা। লেদা বলছে সি প্রিমেরো বামোস আ মাদ্রিদ কে কোসাস ইন্টারেসান্তেস আই। তো মাদ্রিদে যাব, ওখানে কি কি ইন্টারেস্টিং জিনিস আছে। Bueno, en Madrid hay unos museos muy interesantes y muchos parques. También hay museos bares. অর্থাৎ মাদ্রিদে আছে অনেকগুলো মিউজিয়াম আছে যেগুলো খুব ইন্টারেস্টিং, তারপরে পার্ক আছে। তো তামবিয়েন মানে হচ্ছে টু, দেয়ার আর মেনি বার্স টু। বার মানে ওই যে আমরা যে খাইতে যাই বা রেস্টুরেন্ট টাইপের যেগুলো বাইরে থাকে আর কি, বাইরে ডাইনিং করা যায়, এগুলোকে বার বলে। তারপর হচ্ছে y también hay un acueducto romano muy lindo, ¿verdad? তো লেদা আবার জিজ্ঞেস করছে যে ওখানে একটা অ্যাকুয়েডুক্ট আছে রোমানো, মানে রোমান অ্যাকুয়েডুক্ট বা একটা আর্কিটেকচার মনুমেন্ট আর কি। আপনারা যারা রোমান এম্পায়ার বা এইসব নিয়ে পড়াশোনা করেছেন বা ছবি দেখেছেন, তো কিছু কিছু এই ধরনের কিছু মানে পুরাতন স্কাল্পচার আছে বা বিল্ডিং আছে আর কি, অল টাইপের। এটা আপনারা ছবি দেখে গুগল সার্চ করে দেখে নিতে পারেন। তো এইটা জিজ্ঞেস করছে যে এটাও আছে না। তো আনা বলছে যে বুয়েনো সি, হ্যাঁ আছে, কিন্তু পেরো, পেরো মানে হচ্ছে কিন্তু, পেরো এস্তা এন সেগোভিয়া নো এন মাদ্রিদ।
মানে ও যেটার কথা বলছে ওটা আসলে সেগোভিয়াতে আছে, আরেকটা শহরে, এটা মাদ্রিদে না। আচ্ছা, লেদা আবার বলছে ই এন এসপানিয়া আই পার্কেস ন্যাতুরালেস সই বিওলোগা ই। ও বলছে যে স্পেনে তো ন্যাচারাল পার্ক বা এরকম আছে, বা আমাদের যেমন যে বোটানিক্যাল গার্ডেন বা এরকম ধরনের, তো বলছে যে স্পেনে তো এরকম আছে, তাই না? আমি হচ্ছে আসলে বায়োলজিস্ট, মানে সরি বিওলোগা বলছে যে কেন তার ইন্টারেস্টটা আসলে এসব নিয়ে। তো আনা রিপ্লাই দিচ্ছে সি মুচোস, হ্যাঁ অনেক আছে। এল মাস ফামোসো এস এল পার্কে দে দোনিয়ানা। তো সব থেকে অনেকগুলো আছে, সব থেকে যেটা বেশি ফেমাস সেটা হচ্ছে পার্কে দে দোনিয়ানা। দন্দে এস্তা? এস্তা ইন আন্দালুসিয়া। তো পার্কে দে দোনিয়ানা হচ্ছে আন্দালুসিয়া। আন্দালুসিয়া আরও একটা শহর, আরেকটা মজার শহর আর কি, বা ইন্টারেস্টিং। আপনারা হয়তো অনেকে ইতিহাস জানেন যে আন্দালুসিয়ার মাধ্যমে মুসলমানরা প্রথমে ঢুকেছিল স্পেনে। এটা হচ্ছে স্পেনের দক্ষিণ দিকে, অর্থাৎ মরক্কোর দিক থেকে কাছে হয় আর কি, ম্যাপে যদি আমরা দেখতে যাই। তো যাই হোক, বাকিটা পড়ি। তাম্বিয়েন কেরেমোস ইর আ সেভিয়া ই ভিজিতার লা ঘিরালদা ই লা আলামরা। তো বলছে যে ওরা হচ্ছে সেভিয়াতেও যেতে চায়, আর হচ্ছে গিরালদা আলামরা এই দুইটা জায়গাও হচ্ছে ভিজিট করবে। তো আবার বলছে আনা বুয়েনো লা ঘিরালদা সি এস্তা ইন সেভিয়া। গিরালদা তো সেভিয়াতে, pero la Alhambra está en Granada. আলামরা শহরটা আবার হচ্ছে গ্রানাদা, মানে আরেকটা শহর আর কি, মানে দুইটা জায়গা দুইটা লোকেশনে। সি এস বেরদা। তো ও জিজ্ঞেস করছে, ও তাই নাকি? আচ্ছা তাইলে সত্য? এইগুলো হচ্ছে এক্সপ্রেশন, এগুলো আপনি নিজেও কথা বলতে পারেন, যেমন সি এস বেরদা, অর্থাৎ আপনি জিজ্ঞেস করছেন যে এটা কি সত্য, আসলেই তাই নাকি, এই ধরনের এক্সপ্রেশন দিতে আপনি এগুলো বলতে পারেন। ইয়াই প্লায়াস বনিতাস এন এসপানিয়া। জিজ্ঞেস করছে যে স্পেনে সুন্দর সুন্দর বিচ আছে কিনা। আমরা তো সবাই জানি যে স্পেন হচ্ছে একটা কোস্টাল এরিয়া, মেডিটেরিয়ান সি আছে চারপাশে, বা তিন দিকে আর কি। তো তারপরে জিজ্ঞেস করছে আর কি, ও যেহেতু ব্রাজিল থেকে যাচ্ছে বা একটা কন্টিনেন্ট থেকে আরেকটা, অনেক এক্সাইটেড। তো এখন আনা একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করছে, উফ, সি আই প্লায়াস পর todo el país। ও তো এটা তো সবাই জানে যে স্পেনের চারিদিকে আসলে প্লায়া আছে বা বিচ আছে আর কি। তারপরে বলছে যে ফর এক্সাম্পল এন আন্দালুসিয়া আই উনাস প্লায়াস ফান্টাস্টিকাস, যে আন্দালুসিয়াতে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বিচ আছে। তো আমি পার্সোনালি বা আমাদের যতটুকু মনে হয়েছে বা টিচারদের সাথে কথা বলে, সব থেকে বেস্ট বিচ হয়তো স্পেনে গালিসিয়া আমি বলবো, যে যেটা হচ্ছে পর্তুগালের সাইডে আর কি, বা এটা হবে যে উত্তর পূর্ব দিকে, উত্তর পশ্চিম দিকে আর কি। তো ওই দিকের বীজগুলো হয়তো বেশি সুন্দর আমার কাছে, যতটুকু আমি পড়াশোনা করেছি বা দেখেছি। তারপরে ওদের কিছু কানারিয়ান আইল্যান্ড আছে, ইবেরিয়ান আইল্যান্ড আছে, তো আইল্যান্ড গুলো তো অবশ্যই সুন্দর হবে। যাই হোক, এক এক মানুষের এক এক চয়েস। দন্দে স্থান এক্সাক্টামেন্টে। তো জিজ্ঞেস করছে যে এই মানে বীজগুলা কোথায় আর কি। তো আনা শেষ উত্তর দিচ্ছে যে ক্রেও কে লাস মাস বনিতাস স্থান ইন কাদিস এই এন হুয়েলবা। তো কাদিস আর হুয়েলবা এই দুইটা হচ্ছে জায়গার নাম। তো বলছে যে সব থেকে বেস্ট বিচ হচ্ছে যে এই দুইটা লোকেশনে আছে। যাই হোক, তো লেদা শেষ করছে একদম পেরফেক্টো মুচাস গ্রাসিয়াস আনা। তো ওর যা ইনফরমেশন দরকার ছিল শেষ হয়ে গেছে। তো আমরা এখানে অনেক ভোকাবুলারি দেখলাম যে কিভাবে কমিউনিকেট করতে হয় বা কনভারসেশন করতে হয়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বা আমি বামে কিছু এই টেক্সট লিখেছি আর কি, যে এন মি পাইস আই। আমি চাচ্ছি যে আপনি এই চ্যাট দেখে দেখে সিমিলার কিছু টেক্সট লিখেন যেটা আপনার দেশে আছে, যেমন এন মি পাইস আই কি কি আছে, যেমন মন্তানিয়াস অর্থাৎ পাহাড় পর্বত আছে, বা আই প্লায়া, বা আইএল মা প্লায়া মাস লার্গা অর্থাৎ হচ্ছে যে কক্সবাজার আর কি, যে সব থেকে বড় লংগেস্ট সি বিচ। তো এই ধরনের ইনফরমেশন গুলো নিজে নিজে লিখে একটা সেন্টেন্স মেক করেন। পরেরটা হচ্ছে মি পাইসেস বনিত। অবশ্যই কেউ নিজের দেশকে খারাপ বলবে না, ভালো কথা। বনিত মানে সুন্দর, আর যে অসুন্দর বা আগলি যেটা, সেটা বলতে ফেও বলা হয়, FEO, ফেও বা ফেয়া। বনিত বনিতা, ফেও ফেয়া, বা বনিতোস বনিতাস, ফেওস ফেয়াস, অর্থাৎ আগলিনেস বোঝাতে ফেও শব্দটা ব্যবহার করা হয়। তো মি পাইসেস বনিত, এটা সবাই বলবে। রাজশাহী এস্তা আল আল নর্তে দে বাংলাদেশ, অর্থাৎ এস্তা আছে, অর্থাৎ এখানে বুঝতে পারছি যে এটা লোকেশন নিয়ে কথা বলতে হবে। যেমন মি পাইস যদি এস্তা থাকতো তাহলে বলতাম যে মি পাইস এস্তা ইন আসিয়া, অর্থাৎ এশিয়াতে। এস্তা থাকলে যে উপরে যদি একটা ডায়াক্রিটিক মার্ক থাকে এর উপর, তাহলে বুঝবেন যে এখানে হচ্ছে যে টু বি ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ লোকেশন বা এই সম্পর্কে এমন কিছু বলতে হবে যেটা হচ্ছে যে লোকেশন বুঝায় বা কোনো একটা ফিলিংস বুঝায়। তো রাজশাহী যেহেতু একটা জায়গা বা শহর, এখানে ফিলিংস এর আসলে কিছু বলার নাই, এখানে আপনাকে বলতে হবে যে জায়গাটা কোথায় লোকেটেড বা সিচুয়েটেড। চট্টগ্রাম এস্তা আল সুর দে বাংলাদেশ, অর্থাৎ চট্টগ্রাম হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ প্রান্ত। তো এই গেল মোটামুটি এই চ্যাট আর। তো এরপরে আমরা যেটা দেখবো যে আবহাওয়া সম্পর্কে কিভাবে কথা বলতে হয়, অর্থাৎ ধরেন আপনার গরম লাগছে বা ঠান্ডা লাগছে, বা এসি চলছে, আমাদের এসিটা বন্ধ করা দরকার। তো সহজে যেটা বলতে পারেন যে আছে কালোর। আছে কালোর এই শব্দটা বা এই দুইটা শব্দ আমরা ক্লাসে প্রচুর বলেছি, কারণ দেখা যায় যে স্পেনে ওদের আসলে এসি ব্যবহার করতে হয় না। স্পেনের ওয়েদারটা এমনই যে ওরা ফ্যানের উপরই থাকে। আমাদের দেশে যে পরিমাণ এসি আছে, ওদের দেশে এত পরিমাণ এসি দরকার হয় না, বা ওদের বাতাসও হয়তো অনেক সুন্দর, বা এই জন্য হয়তো ওদের এসি ব্যবহার করতে হয় না। তো যাই হোক, ওরা এসির শব্দটা অনেক বড় আর কি, আইরেস আকন দে সিওনাদো, অনেক বড় শব্দ। আমি এখনই এটা আপনাদের শেখাতে চাচ্ছি না। তারপরেও যদি কারো নিজের ইচ্ছা থাকে দেখে নিতে পারেন গুগল সার্চ করে।
aires acondicionados। তো গরম লাগলে বলতে হবে hace calor, hace মানে আমরা দেখেছি hacer ভার্ব যেটা, যে hacer ভার্ব মানে হচ্ছে টু ডু বা টু মেক। তো hace এখানে হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার ফর্মটা ব্যবহার করা হবে, hace calor, এটা একটা এক্সপ্রেশন, এখানে মানে ইট মেক্স ওয়ার্ম বা ইট মেক্স কোল্ড, লিটারাল ট্রান্সলেশন এটা হবে আর কি। আপনি শুধু এটা এক্সপ্রেশন হিসেবে শিখে ফেলবেন, hace calor বা hace mucho calor বা hace poco calor, বুঝতে পারছেন, মুচো মানে অনেক গরম লাগছে বা অনেক ঠান্ডা লাগছে এরকম, hace mucho frío মানে হচ্ছে অনেক ঠান্ডা লাগছে, জুয়েবে, জুয়েবে মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, শুধু একটা শব্দ বললেই হবে, জুয়েবে বৃষ্টি হচ্ছে। এল ক্লিমা এস ফ্রিও, অর্থাৎ ওয়েদার ঠান্ডা আছে বা ট্রপিক্যাল আছে, বা আমাদের যে কোস্টাল এরিয়াতে যে ওয়েদার থাকে এরকম। যাই হোক, এখন আমরা একটু সামঞ্জস্যতা দেখব। এখানে বেসিক্যালি সামঞ্জস্যতা বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি যে একটা শব্দের সাথে যখন না আমাদের যে আর্টিকেল থাকে বা অ্যাডজেক্টিভ থাকে, এগুলো যে চেঞ্জ হয়ে যায় এটাই বোঝাতে চেয়েছি। উদাহরণের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার হবে, একটু দেখে নেই। উন লুগার তুরিস্তিকো, লুগার মানে প্লেস, তুরিস্তিকো মানে এ টুরিস্টিক প্লেস, সহজ কথায় আর কি। তারপরে দেখেন উনা প্লায়া তুরিস্তিকা, এই যে প্লায়া হচ্ছে ফেমিনাইন ওয়ার্ড, এজন্য উন হয়ে গেছে উনা, আর তুরিস্তিকো হয়ে গেছে তুরিস্তিকা, অর্থাৎ দুই দিকে চেঞ্জ হচ্ছে। মেইন শব্দ এখানে যেটা ছিল যে প্লায়া, আর আগেরটাতে যেটা ছিল লুগার, লুগার ছিল মাস্কুলাইন ওয়ার্ড আর সিঙ্গুলার ওয়ার্ড আর কি, এজন্য হয়েছে উন লুগার তুরিস্তিকো, উনা প্লায়া তুরিস্তিকা। আপনারা যারা আগের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করেছেন তাদের জন্য এই স্লাইডটা তেমন গুরুত্বপূর্ণ বলবো না, তারপরেও একটু রিভিশন দিয়ে নেওয়া ভালো, কারণ মাঝে মাঝে আমাদের গ্রামারটা চেক করে নেওয়া ভালো, এত কনফিডেন্স তাহলে আসে আর কি, যে না আমি যা শিখছি ঠিক আছে। তো তারপরে এটাকে প্লুরাল করতে হলে কি করতে হবে, উনোস লুগারেস তুরিস্তিকোস আর হচ্ছে উনাস প্লায়াস তুরিস্তিকা, অর্থাৎ সবকিছুই প্লুরাল করে দিলাম, মেইন শব্দ সহ আর্টিকেল এবং যে অ্যাডজেক্টিভ সবই প্লুরাল করে দিলাম। তারপরে উদাহরণ একটু দেখি, উন পাইস গ্রান্দে, অর্থাৎ এ বিগ সিটি বা সরি এ বিগ কান্ট্রি, উনা সিউদাদ গ্রান্দে। তো দুই ক্ষেত্রে এখানে গ্রান্দে শব্দটা ব্যবহার করা হচ্ছে। গ্রান্দে দেখেন এই শব্দটা হচ্ছে আলাদা করে কিন্তু ই এ ও এগুলো কোনোটাই যোগ করার দরকার নাই, যেহেতু এন্ডিং আছে ইতে। তো গ্রান্দে শব্দটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে যে যখন মাস্কুলাইন থাকবে, অর্থাৎ পাইস, পাইস ছিল উন পাইস গ্রান্দে, আবার উনা সিউদাদ, সিউদাদ হচ্ছে ফেমিনাইন ওয়ার্ড, দুই ক্ষেত্রে গ্রান্দে হয়েছে। আবার যখন আমরা একটু প্লুরাল করব তখন আবার এস যুক্ত করে দিলেই হবে, উনোস পাইসেস গ্রান্দেস আর উনা সিউদাদেস গ্রান্দেস, শেষ। তারপরে দেখি উন প্লাতো ট্রাডিশনাল, অর্থাৎ হচ্ছে ট্র্যাডিশনাল খাবার যেটা আর কি। আরেকটা হচ্ছে উনা বেবিতা ট্রাডিশনাল, অর্থাৎ ট্র্যাডিশনাল যে ড্রিঙ্ক আর কি, যেমন জুস টুস পাওয়া যায়, ওই যে মেক্সিকোতে আছে মোহিতো, বা আমাদের বান্দরবান বা পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে দেখা যায় যে মহুয়া আছে। তো যাই হোক, এরকম ট্র্যাডিশনাল যে খাবারগুলো ওগুলোকে ট্রাডিশনাল বলতে হবে, যে উন প্লাতো ট্রাডিশনাল, অর্থাৎ হচ্ছে ট্রাডিশনাল ফুড বা ডিশ, মেইন ডিশ। আর বেবিদা মানে হচ্ছে ড্রিঙ্ক। উনোস প্লাতোস ট্রাডিশনালেস আর উনাস বেবিদাস ট্রাডিশনালেস, অর্থাৎ প্লুরাল করার জন্য আমরা সবগুলোই হচ্ছে যে সাথে একটা এস বা ইএস যুক্ত করেছি। তো এটা খুবই সহজ, আপনাদের আশা করি যে আজকের ক্লাসটা ভালো লেগেছে আর কি। তো আজকে আমরা এখানে শেষ করব। আমরা আজকে যেগুলো শিখলাম, যে আমরা কিছু চ্যাট দেখেছি যে কিভাবে আসলে কমিউনিকেট করতে হয় কোথাও ঘুরতে গেলে, বা কিভাবে ইনফরমেশন নিতে হয়। তারপরে আই ভার্বটা ব্যবহার করে কিভাবে কথা বলতে হয়, এস্তা ভার্বটা ব্যবহার করে কিভাবে কোনো লোকের সম্পর্কে বলতে হয়, কিভাবে গরম ঠান্ডা সম্পর্কে বোঝাতে হয় যে আমার গরম লাগছে বা ঠান্ডা লাগছে। তো খুব সহজে এগুলো আপনি শিখে নিয়েছেন। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনার ক্লাসগুলো কেমন লাগছে বা আপনি ভবিষ্যতে আরো কি কি চাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে, গ্রাসিয়াস পর বেল্লো, হাস্তা লা প্রক্সিমা ক্লাস, চাও।